ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জন্যে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এই ভিডিওটা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি তাদের এটা কাজে লাগবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। প্রথমে আসবো আলো কাকে বলে। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আলো কাকে বলে? আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শন ইন্দ্রিয়ে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য, কিন্তু অন্য বস্তুর উপর পড়লে সেই বস্তুটি দৃশ্যমান হয়। সেই আলোর প্রতিফলন কি আজকে আলোচনা করা হবে। রিফ্লেকশন অফ লাইট। আলোর প্রতিফলন। আলো এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমের উপর আপতিত হলে আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমের উপরিতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলো এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমের উপর আপতিত হলে, যদি আলো এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমের উপর আপতিত হয়, আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমের উপরিতল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এখানে আমরা দেখিয়েছি এটি একটি মাধ্যম PQ, এটি একটি দ্বিতীয় মাধ্যমের উপরিতল। একটি আলোকরশ্মি এসে পড়ছে দ্বিতীয় মাধ্যমের উপরিতলে, দ্বিতীয় মাধ্যমের উপরিতল থেকে সেটি দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। এখানে আমরা একটা চিত্র দেখিয়েছি আলোর প্রতিফলনের। এখানে PQ লেখা হয়েছে। PQ দ্বিতীয় মাধ্যমের প্রতিফলক তল। তাহলে PQ এটি দ্বিতীয় মাধ্যমের উপরিতল। এই তল থেকেই প্রতিফলন হচ্ছে, তাহলে এইটাকে বলবো প্রতিফলক তল। PQ হলো প্রতিফলক তল। ও হচ্ছে আপতন বিন্দু, অর্থাৎ আলোকরশ্মি এসে প্রতিফলক তলের উপর যে বিন্দুতে আপতিত হচ্ছে সেইটা হচ্ছে আপতন বিন্দু। এক্ষেত্রে ও বিন্দুতে আপতিত হচ্ছে, তাই ও আপতন বিন্দু। ON এটি হলো PQ প্রতিফলক তলের উপর অভিলম্ব, তাহলে এইটাকে বলা হবে ON অভিলম্ব। ON PQ প্রতিফলক তলের উপর লম্ব, তাই ON কে বলা হবে অভিলম্ব। তাহলে O হলো আপতন বিন্দু, ON হলো অভিলম্ব। AO এই রশ্মিটি এসে প্রতিফলক তলের উপর পড়ছে, তাহলে AO আপতিত রশ্মি। আবার OB এটি প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, তাহলে OB এটা হলো প্রতিফলিত রশ্মি। AO আপতিত রশ্মি, OB প্রতিফলিত রশ্মি। এবার AON এই যে কোণটা তৈরি হচ্ছে AON, এই কোণটা হলো আপতন কোণ, অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাই হলো আপতন কোণ। তাই এক্ষেত্রে আপতিত রশ্মি AO অভিলম্ব ON এর সঙ্গে যে কোণ তৈরি করছে, অর্থাৎ AON এই কোণটি তৈরি করছে, এই কোণটি হবে আপতন কোণ। এবং NOB এটি হলো প্রতিফলন কোণ। AON আপতন কোণ এবং NOB এটা হলো প্রতিফলন কোণ। যেহেতু প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে NOB কোণটি উৎপন্ন করছে, তাই এটি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ তাকে বলা হবে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হবে প্রতিফলন কোণ। এখন AON এটি আপতন কোণ, NOB এটা হলো প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র অনুযায়ী এই দুইটি কোণ সমান হবে, অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, AON ইজ ইকুয়াল টু NOB। তাহলে আমরা পড়লাম আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর আপতিত হলে আলোকের কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের উপরিতল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাকে বলছে আলোর প্রতিফলন। PQ এটা হলো প্রতিফলক তল, AO আপতিত রশ্মি, OB প্রতিফলিত রশ্মি, ও
আপতন বিন্দু, ও এন অভিলম্ব, এ ও এন এটা হলো আপতন কোণ, এন ও বি এটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা বলবো আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, অর্থাৎ এ ও এন কোণ সমান এন ও বি কোণ। এই দুটি কোণ সমান, অর্থাৎ প্রতিফলন কোণ এবং আপতন কোণ পরস্পর সমান হয়। প্রতিফলনের সূত্র এবার আলোচনা করা হবে। প্রতিফলনের সূত্র, আমরা যে প্রতিফলন বললাম এই প্রতিফলনের সূত্র কি? প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রথমে আসি প্রথম সূত্র, প্রতিফলনের প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তাহলে এরা একই সমতলে থাকবে। আমরা যেমন কাগজের উপরে একই সমতলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব অঙ্কন করেছি, এক্ষেত্রেও আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। এটাই হলো প্রতিফলনের প্রথম সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। আমরা আলোচনা করলাম আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে। আমরা আপতন কোণকে আই দিয়ে সূচিত করব এবং প্রতিফলন কোণকে আর দিয়ে সূচিত করব। আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আপতন কোণকে আই দিয়ে সূচিত করা হবে এবং প্রতিফলন কোণকে আর দিয়ে সূচিত করা হবে। আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমরা বলতে পারবো আই কোণ সমান আর কোণ, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কোনো প্রতিফলক তলে কোনো রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান 0 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে দেখিয়েছি এটা একটা প্রতিফলক তল। এই প্রতিফলক তলের উপর একটি রশ্মি পড়েছে লম্বভাবে, অর্থাৎ অভিলম্বের সঙ্গে এর কোনো কোণ হয়নি, অর্থাৎ এটা হচ্ছে 0 কোণ। তাহলে কোনো প্রতিফলক তলে কোনো রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান 0 ডিগ্রি হবে এবং প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। প্রতিফলনের নিয়ম অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী যদি আপতন কোণ 0 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। তাহলে যে রশ্মিটা লম্বভাবে প্রতিফলক তলে আপতিত হলো, এক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি হলো এবং প্রতিফলন কোণও 0 ডিগ্রি হলো। তাহলে আমরা বলতে পারি আলোক রশ্মি যে পথে আপতিত হয়েছিল ঠিক সেই পথেই আবার ফিরে যায়। আলোক রশ্মি যে পথে আপতিত হয় সেই পথেই ফিরে আসে। তাহলে এখানে দেখালাম একটি রশ্মি লম্বভাবে কোনো প্রতিফলক তলের উপর আপতিত হয়েছে, প্রতিফলনের পর সেটি আবার ওই একই পথে ফিরে যাবে, কারণ এখানে আপতন কোণ 0 হয়েছিল, সেক্ষেত্রে প্রতিফলন কোণও 0 হবে, অর্থাৎ রশ্মিটি যে পথে আসবে ঠিক সেই পথেই ফিরে যাবে। এবার আসবে আলোর নিয়মিত প্রতিফলন। আমরা যে প্রতিফলন পড়লাম এই প্রতিফলনকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি নিয়মিত প্রতিফলন, একটি বিক্ষিপ্ত প্রতিফলন। প্রথমে আলোচনা করা হবে আলোর নিয়মিত প্রতিফলন। প্রতিফলক তলটি মসৃণ হলে এক্ষেত্রে আলোর যে ধরনের প্রতিফলন ঘটে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। প্রতিফলক তল যদি মসৃণ হয়, চকচকে হয়, তাহলে প্রতিফলক তল থেকে এক্ষেত্রে আলোর যে ধরনের প্রতিফলন হবে তাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। আমরা এখানে দেখিয়েছি একটি তল, প্রতিফলক তল, যেটি মসৃণ তল, চকচকে তল। প্রতিফলক তলটি মসৃণ হলে তাহলে এক্ষেত্রে যে ধরনের প্রতিফলন ঘটেছে সেই প্রতিফলনকে বলা হবে নিয়মিত প্রতিফলন। সমতল দর্পণ, আমরা একটি সমতল দর্পণ দেখিয়েছি। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতিত আলোক রশ্মিগুচ্ছ একটি বিশেষ ধরনের হলে, তাহলে যে রশ্মিগুলো এসে পড়ছে রশ্মিগুচ্ছ তারা যদি একটি বিশেষ ধরনের হয়, বিশেষ ধরনের বলতে কীরকম বলতে পারি, সমান্তরাল হতে পারে, অভিসারী হতে পারে, অপসারী হতে পারে। তাহলে যদি আপতিত আলোক রশ্মিগুচ্ছ একটি বিশেষ ধরনের হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলো ওই বিশেষ ধরনেরই হবে। এখানে আমরা দেখিয়েছি আপতিত রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে এসে মসৃণ তলে আপতিত হয়েছে। আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে আমাদের এখানে একটি মসৃণ তল দেখানো হয়েছে, সমতল দর্পণ দেখানো হয়েছে, এর উপর আপতিত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে প্রতিফলন হয়েছে, প্রতিফলনের পর যে প্রতিফলিত রশ্মিগুলো পাওয়া গেছে সেই রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল। তাহলে আপতিত রশ্মি যদি সমান্তরালভাবে এসে মসৃণ তলের উপর পড়ে তাহলে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হবে। এখানে আমরা
দেখিয়েছি আপতিত রশ্মি সমান্তরাল এবং প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল, অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি যদি সমান্তরালভাবে এসে কোনো প্রতিফলক তলের উপর পড়ে, সেটি যখন প্রতিফলক তল থেকে প্রতিফলিত হবে, এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ হবে। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, এরপরে আলোচনা করা হবে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলক তলটি অমসৃণ হলে এক্ষেত্রে আলোর যে ধরনের প্রতিফলন ঘটে তাকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলে। আগে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তলটি মসৃণ ছিল, এখন এই প্রতিফলক তলটি যদি মসৃণ যদি না হয়, অর্থাৎ প্রতিফলক তলটি যদি অমসৃণ হয়, তাহলে কি হবে? প্রতিফলক তলটি অমসৃণ হলে আলোর যে ধরনের প্রতিফলন ঘটে তাকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলে। এখানে দেখানো হয়েছে একটি প্রতিফলক তল, যে প্রতিফলক তলটি মসৃণ নয়, অমসৃণ। তাহলে এক্ষেত্রে যে প্রতিফলন হবে সেই প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে অমসৃণ তলে আপতিত হয়েছে। সমান্তরাল রশ্মিগুচ্ছ অমসৃণ তলে আপতিত হওয়ার পর যখন রশ্মিগুচ্ছগুলোর প্রতিফলন হয়েছে, তখন তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাহলে এক্ষেত্রে যেমন সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো প্রতিফলিত হয়ে সমান্তরাল প্রতিফলিত রশ্মি তৈরি হয়েছিল, এক্ষেত্রে আপতিত রশ্মিগুচ্ছগুলো এখানে আপতিত হওয়ার পরে যে প্রতিফলিত রশ্মিগুচ্ছ পাওয়া গেছে সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এখানে আপতিত রশ্মিগুচ্ছের সাথে প্রতিফলিত রশ্মিগুচ্ছের কোনো মিল থাকে না। আপতিত রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলি সমান্তরাল নয়। তাহলে আপতিত রশ্মিগুচ্ছের সঙ্গে প্রতিফলিত রশ্মিগুচ্ছের কোনো মিল নাই এবং প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোর নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে তলটি মসৃণ হওয়া দরকার, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে তলটি অমসৃণ হওয়া দরকার। তাহলে এই বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ সিনেমার পর্দা। আমরা সিনেমার পর্দায় যে সিনেমার ছবি দেখি সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে সিনেমা হলের যে কোনো স্থানের দর্শক ছবিটিকে সমান উজ্জ্বলভাবে দেখতে পায়। তাই সিনেমার পর্দাকে অমসৃণ করা হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।